স্বপ্নগুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক, দুঃখগুলো দূরে যাক, সুখে জীবনটা ভরে যাক, জীবনটা হোক ধন্য। শুভকামনা তোমার জন্য। শুভ জন্মদিন মাই লাভ, মাই বেটা অ্যান্ড মাই সন অ্যান্ড মাই পুত্র। খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকল মানুষের পাশে দাঁড়িয়েও জীবনে মানুষের মতো মানুষও হও। তোমার জীবনে ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ হোক, সকল আশা পূরণ হোক। তোমার যত দুঃখ, যত কষ্ট সব ভগবান আমায় দিক, আর আমার জীবনে যেটুকু ভালো সেটুকু তোমায় দিক। এইটুকুই আমার ভগবানের কাছে প্রার্থনা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তা এইটা হলো আমার ছেলের জন্মদিনের ব্লগ, তোমরা বুঝতেই পেরেছো। আর এই ব্লগটা দুদিন ধরেই করে নিয়েছি একেবারে। এটা হচ্ছে যেদিন জন্মদিন সেদিন ছিল আমার একাদশীর পরের দিন, তাই আমার আর ওর বাবার তো নিরামিষ ছিল, সেই জন্য এদিনকে কোনো অনুষ্ঠান করিনি। কিন্তু ছেলেকে আমি পাঁচ তরকারি, ভাত, মাছ সবই করে দিয়েছি, ওর বাবা আর আমি নিরামিষ খেয়েছি। আর এখন সকালবেলা উঠেই আগে পুজো দিচ্ছি। একদম আমি জানো তো পায়েস করে নিচ্ছি, এটা ভগবানকে প্রসাদ দেবো, আর এইটাই আমি ছেলের মুখে দিয়ে আশীর্বাদ করব। আর দেখো, একদিকে পুজো দিচ্ছি, একদিকে এসে রান্না করছি, কেননা একদিকে ওর বাবা খেয়ে বেরোবে, সেটাও একটা তাড়া, তাই আগে নিরামিষ রান্নাটা সেরে নিই। তা দেখো, অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করলাম, কেননা বিশ্বাস করো এক বিন্দু সময় পাচ্ছি না যে ক্যামেরাটা অন করব। আমার রান্না সব শেষ হয়ে গেছে, আর এখন এখন প্রায় 3:30 পৌনে 4 বাজতে চলেছে। ওই ছেলে, আসলে আমার ছোটো মেয়ের এখনও মানে কিছু কাজ হয়ে ওঠেনি, স্নান টান করেনি বলে ছেলেকে দেরিতেই খেতে দিতে হলো। আর আমার এই যে ছেলেকে এখন আমার বাবা আশীর্বাদ করছে, বাবা তো আশীর্বাদ করছেই, আর সাথে তোমরাও আশীর্বাদ করো, সে যেন জীবনে অন্তত মানুষের মতো মানুষ হতে পারে। টাকা পয়সা তো সবাই ইনকাম করতে পারে, মানুষের মতো মানুষ কজন হতে পারে বলো, সেইটুকু আমার ছেলেকে আশীর্বাদ করো। আর দেখো, এইখানে আমার বাবা ছেলেকে গিফট দিয়েছে এবারের জন্মদিনে, এই যে সাইকেল ঘরে নিয়ে এসেছে। সাইকেলটা কিনে এনেছে, এখনও ব্যবহার করেনি, এই আজ থেকে করবে। আর আমার বাবা সাইকেলটা একদম ঘরে নিয়ে এসছে ছেলেকে গিফট দেবে বলে। তাই এই যে ছেলেকে গিফট দেওয়া হয়ে গেল, বাবার আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেল, এবার হচ্ছে আমার আশীর্বাদ। মায়ের আশীর্বাদ তো সব সময় তার সন্তানদের মাথায় থাকে। মায়ের জীবনে যত ভালো সব সন্তানদের হোক, আর সন্তানদের যত দুঃখ কষ্ট সব মায়ের হোক, এটাই তো সব মায়ের কামনা, তাই না? একটা মা জীবনে সবথেকে বেশি কষ্ট করে তার সন্তানদের জন্য। সন্তানদের জন্য সব কিছু তার সে মুখ বুজে মেনে নেয়, কেননা ওই যে তার নারীচেরা ধন, তার জন্য সে সব করতে পারে, সব কষ্ট হাসি মুখে মেনে নিতে পারে, তাই না? তো দেখো, ছেলেকে আশীর্বাদ করে, ওই যে বললাম না পায়েস দিয়েছিলাম সকালে ঠাকুরকে, সেই পায়েসটা ছেলেকে খাওয়ালাম। এখনও খেতে দিইনি, সবার আশীর্বাদ এক এক করে সারা হয়ে গেলে তারপরে আমি ছেলেকে খেতে দেবো আর কি। আর আমি তো নিরামিষ খাবো, আর ওরা সবাই আমিষ খাবে। তা কী কী আইটেম হয়েছে তোমাদের দেখাতে পারিনি, ভুলে গেছি জানো তো। কিন্তু ওর বাবাকে আমি ভিডিও ক্যামেরা, ওর বাবা কিন্তু এখন ভিডিওতে ক্যামেরায় আর কি রয়েছে জানো তো, ভিডিও কলে। সেই ওর বাবাকে যখন দেখাচ্ছিলাম আর কি, তখন বলছিলাম, সে তখনই তোমরা শুনে নেবে আজকে কি কি রান্না হয়েছে। আমি দেখাবো যে আমার আর মাথায় ছিল না। তো এক এক করে এই যে আমার বেআইন, আমার ছোট জামাই, মেয়ে, সবাই এক এক করে আশীর্বাদ করে নিল। এবার ছেলেকে খেতে দেওয়া হবে। চলো, খেতে দেওয়ার পালা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এই যে দিদি খেতে দিচ্ছে ছেলেকে, দিদি দেয়, মানে আমার ছেলের জন্মদিন হোক বা মেয়ের জন্মদিন, ভাই বোনেরাই সবাই খেতে দেয়। আর ওই যে দিচ্ছে দিদি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখিয়ে দিচ্ছি। ওই গুছিয়েছে, মেয়েই আর কি বাটিতে সব ভাইয়ের খাবার গুছিয়ে নিয়েছে, কেননা ওদের শেখাচ্ছি আমার পরবর্তী জীবনে ওদেরকেই তো ভাইয়ের দায়িত্বটা নিতে হবে। তাই ওদেরকে এখন থেকেই সব কিছু দেখিয়ে শিখিয়ে দিই, যাতে আমার অবর্তমানে অন্তত আমার ছেলে আমার অভাবটা না বুঝতে পারে। তো চলো, ওরা খেতে দিক, আর তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। চলো, অনেক বক বক করে ফেলেছি, তাই না? লেটটা শুধু মিষ্টিটা দিয়ে দাও না, দইটা কেটে ওপরটা দিয়ে দাও।
না আমি জানি কি হলো, বললো তো আমার ছাড়লো তো আমি কি করছিস? দেখো তুই বললি গুজিয়া আশীর্বাদের ভালো নেই তো। আরে ছোট আশীর্বাদই ছিল আর মাদার ডেয়ারি বড় ছিল, ওই জন্য বড়। খেতেই ব্যস্ত, লোকে আগে দেয় ওর চড়তেই ব্যস্ত। সব ভিডিও হচ্ছে মানে সব ওয়ান ক্যামেরা। না মানে আমরা খাওয়া শুরু করি। দাঁড়া তুলবো। দেখো তোমার ছেলের খাবারের জায়গা। এই ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, শুক্তো, টকের ডাল, চিংড়ি মাছের তরকারি, কাতলা মাছ, দই কাতলা, আমার ফেভারিট রান্না। চাটনি, আমের আচার মতো, পায়েস, আর এখানে দই আর মিষ্টি। ও মা বলছি জন্মদিনটা কারোর না আমার, কিন্তু সব আমার পছন্দের। দই কাতলা থেকে আরম্ভ করে দই কাতলাটা আমার পছন্দ না। থেকে আরম্ভ করে শুক্তো আমার পছন্দ, সবই আমার পছন্দ। তোর কোনো খাবার অপছন্দ নয়। তাহলে টক ডাল থালা হবে। থালা কটা থালা লাগবে বলতে এখানে বন্ধ একটা করে আছে তো ভিডিওটা, আমার ভিডিওটা বন্ধ খা কর। না করছি। এখানে একটা থালা আছে। আর কটা থালা আছে? আর দুটো একটা 1 2 3। কেন তিন? মা তো ও খাবে মা না। তো নিরামিষ। হ্যাঁ দুটো। ওই বসে ওখানে একটা আমার থালা চাপা দেওয়া আছে। হ্যাঁ ওই একটা তার মানে আরেকটা লাগবে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে, মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা। আমার অবস্থা
অবস্থা খুব খারাপ। ভিডিওটা কালকে শুরু করেছিলাম, ওই ছেলের বার্থডে ছিল কালকে, তোমরা দেখেছো মানে প্রথমের দিকে। কালকে ওই শুধু ঘরে 5 রকম তরকারি দিয়ে একটু রান্না করে খাইয়ে দিয়েছিলাম। আজকে পালনটা করব। বন্ধুবান্ধব কটা বলেছি, ওই আসবে, ওই মারা আসবে, বন্ধুবান্ধব আসবে, এই আজকে পালনটা করব। তা সকাল থেকে আজকে আর কিছু রান্না করিনি জানো তো। কালকে যা রান্না ছিল ওগুলো ছিল অনেকটাই, ওগুলোই গরম করে খেয়ে নিয়েছি। শুধু একটু মাছ এনেছি, আর ওই কালকে ওই দই কাতলা করেছিলাম, গ্রেভিটা ছিল, ওর সঙ্গে ওই মাছটা ফুটিয়ে খেয়ে নিয়েছি। আর টকের ডাল ছিল, চিংড়ি মাছের তরকারি ছিল, আর আমার বাবার জন্য আলু দিয়ে বেগুন দিয়ে আর মাছ এনেছিল, ওই মাছ দিয়ে মাখা মাখা করে দিয়েছিলাম, ওই খেয়ে নিয়েছে। আর দই ছিল। এইগুলো আজকে আমাদের খাবার ছিল। আর তো কালকে বললামই আমাদের কাতলা মাছের, এই দই কাতলা, তারপরে চিংড়ি মাছের তরকারি, টকের ডাল, চাটনি সবই ছিল, যেন রান্নার কোনো ছিল না। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘরের সব কাজ সেরে এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:30। তারপর রান্না বসিয়ে দিয়েছি, চলো তোমাদের দেখাই। রান্না নাড়ছে, পুড়ে গেল না, ছেড়ে দাও তো, নেড়ো না, লাল হোক। এই যে পেঁয়াজ বসিয়ে দিয়েছি, মাংস সব রেডি, টমেটো কাটা, মশলা বাটা, মানে পেঁয়াজ আগে কেটে কেটে রেখেছিলাম, বসিয়েছি। আর এদিকে দেখো মাংসটা অলরেডি ম্যারিনেট করে, দোকান লাগছে, ম্যারিনেট করে রেখে দিয়েছি সব কিছু দিয়ে, গুঁড়ো মশলা দিয়ে সব কিছু। আর এখানে পোলাও হবে, চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। চলো এবার রান্নাটা করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তা এখন সন্ধে হয়ে গেছে, যে ছেলের বন্ধুরাও সব চলে এসেছে, ওর মায়েরাও চলে এসছে। এখন কেক কাটার পালা। এইসব কেক সাজানো আছে, আর একটা কেক ও গিফট পেয়েছে, মানে ওরই দিদিরা আর কি, দিদিরা মানে আমার মেয়ের বন্ধুরা, ও গিফট করেছে। আর একটা কেক তো আমরা আনিয়েছি। তা এখন ছেলে দুটো কেকই কাটবে। আর চলো তোমরা সাথে থাকো। এই হাত নাড়াও সবাই, হাত নাড়াও। ঘুম থেকে উঠে মামনি হাত নাড়াও। এই যে এই তোরা হাত নাড়া, সবাই মিলে বল হ্যাপি বার্থডে। এই অন্ধ দে। এই গানটা আবার চালা, দাঁড়া আমি লম্বা করছি মা। হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দাদুকে ধরা, দাদুকে ধরা, এই বাবু দাদুকে ধরা। হ্যাপি বার্থডে টু ইউ। আগে দাদুকে একটু খাওয়া। তো কেক কাটা শেষ হয়ে গেছে, এবার সবাইকে কেক কাটানো মানে খাওয়ানো হবে, তারপরে ছবি তোলা হবে, এই সবগুলো এখন চলবে। আর এই সব অনুষ্ঠান মানে ছবি তোলা হবে না বা কিছু, ছবি তোলা মানে আমাদের স্মৃতির খাতায় কিছু কিছু অধ্যায় যোগ হয়ে যাওয়া, তাই না? যখন আগামী দিনে আর কি আমাদের সময় কাটবে এই স্মৃতির পাতাগুলো উল্টে উল্টে দেখতে, তাই তো? তো ওই জন্য কিছু ছবি তোলা, কিছু ভিডিও করা, এগুলোই তো আমাদের সব থাকবে। একসময় যখন আমরা বয়স হবে, এইসব বা ছেলেমেয়েরা বড় হবে, এইসবগুলো ওরা বসে বসে দেখবে, ওদেরও সময় কাটবে, আমাদের ওরা যে কত দুষ্টু কত বদমাশ ছিল সেগুলো ওরা দেখবে, তাই তো? দেখো আমাদের বেলা কিন্তু এইসব ছিল না, তো ওই জন্য আমাদের ছোটোবেলার স্মৃতিগুলো কোথাও না কোথাও যেন হারিয়ে গেছে। কিন্তু ওদের ছোটোবেলার স্মৃতিগুলো ধরা থাক, এই ক্যামেরায় বন্দি হয়ে থাক বা ছবির মধ্যে, স্মৃতির কথায় জুড়ে থাক ছবির মধ্যে দিয়ে। তো দেখো ওই বন্ধুদের সঙ্গে তো কেক কাটা, ছবি তোলা সবই হলো। এবার হচ্ছে বাবা মার সঙ্গে পালা, এবার আমরাও একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। এবারে তারপরে আমরাও ছবি তুলবো,
মানে আমার ছেলের বন্ধুদের সঙ্গে আর আমার বন্ধুদের সঙ্গে আর কি, ছেলের বন্ধু না মানে আমার বন্ধুদের সঙ্গে, মানে ছেলে বন্ধুর মায়েদের সঙ্গে ছবি তোলা হবে। আর এই যে ছেলেকে কেক খাইয়ে দিলাম, ওর বাবাকেও খাওয়ালো, এই চলছে। আর এবারে হচ্ছে ওর ছবি আর জামাইবাবুর পালা। আরে কেক কাটার মতো একটা কর দুজনে, ভিডিওটা করো মায়ের হাত ধরে। যাইও কেক না কাটিয়ে নিজেই খেতে হবে সব লোকে। ও আগে কেক না কাটিয়ে নিজেই খেতে হবে, সব এ খাচ্ছে ও খাচ্ছে, কেক কাটে না কোয়া দিয়ে কাটে। আমাকে আমি তাকে ধরবো। বলছি কাটবি না। এই লজ্জা পাচ্ছে না কি খাবে? কি করছিস তুই? বাবু তো খাই তো খাবার আমাকে তুই খাওয়াবি তো আবে দাঁড়া, পুরোটা খেয়ে নিলি? ওখানে চলে এসে চিনতে পারবে না। কে? না ছবি তুলবো, দাঁড়া ছবি তুলবো, তোমার ছবি তোলা বন্ধ হবে। আরে খুশিতে ফোন আমাকে ফোন করতে হবে। ওকে করে বাউন্ডি লেগেছে। না না ও শরীর জলে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ছেলের জন্মদিন সমাপ্ত। আবার সামনে বছর হবে। আর আজকে রাতে মেনুতে ছিল পোলাও, মাংস, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, কেক, এগুলোই। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে আমার কথা হবে। বন্ধুরা, এই সব মিটলো, সব যে যার গেল। বাবা গোটা মুখে কি লিপস্টিক লেগে নাকি? যাই হোক, মুখটা এখনও পয়সা করিনি, করবো। তা এই সব মিটলো আর কি, সব যে যার বাড়ি চলে গেছে। আমরা এইবারে রেস্ট নেবো, মানে শোবো রাতের। আর তোমাদের যতটুকু পেরেছি, এত কাজের মধ্যে তো সবসময় ভিডিও করাই হয়নি, পসিবল মানে একদমই হয়নি, করা সম্ভবই হয়নি। তাও যতটুকু পেরেছি শেয়ার করেছি, ওইটুকুই পারলাম, আর পারলাম না। যাই হোক, দুদিনের ভিডিও একদিনেই দিয়ে দেবো। আর তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে, অবশ্যই ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ সাবস্ক্রাইব করে এবং পাশে থেকেও আমাকে মোটিভেট করো। আর আমার ছেলেকে তোমরা অবশ্যই সবাই আশীর্বাদ করো, যেন ও মানে জীবনে অন্তত মানুষের মতো মানুষ হতে পারে, ব্যাস এইটুকুই। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা শেষ করার আগে আবারও বলবো, তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো, আর অপরকেও আনন্দে রেখো। আর চলো, আর বেশি বকলাম না, প্রচণ্ড ক্লান্ত, সারাদিন অসম্ভব খাটুনি গেছে, প্রচণ্ড ক্লান্ত। এবার একটু বিছানা নেবো, সারাদিন বিছানা নিয়ে নিই। তো চলো, টাটা, গুড নাইট। বল গুড নাইট। সবাই একটু হ্যাপি বার্থডে বলে দিও। ওকে, ওই দেখ ওর বাবা বলছে হ্যাপি বার্থডে কালকেই হয়ে গেছে, আজকে এটা হলো। আমার জন্মদিন দুদিন। চলো, গুড নাইট বলে দাও। 14 বছর আচ্ছা, আজকে রান্নাটা কেমন হলো বল? তো বলার কি আছে? কেমন খেলি বল। বলার আর বলার কোনো দরকার আছে? প্রতিবারই তো ভালোই হয়। আর কালকে দুপুরে কালকে তোমরা আজ রান্নাটাকে করেছে, দেখো তুমি থরি করেছো, আসল করেছে ঢাল আর নাড়া। তো মশলাপাতি যা তুমি দিয়েছো, নেড়েছে আর ঢেলেছে, নাড়তে গিয়েও ফসকা ফেলে দিয়েছে। তো চলো, টাটা। আজ প্রচুর কাজ করিয়েছে। একটা থাপ্পড় দেবো, বান্দরগুলো সব বান্দরপোনা করেছে। যদি দেখাতে পারতাম না, আমার শুধু সময় পাইনি, ওই সময় হাতে খেয়ালও নেই। যদি ওদের দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে কিরম বান্দরপোনা করেছে। না, চলো।